হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিশন সায়েন্স। আগের দিনে তোমাদের আগের ক্লাসে দেখো ক্লাস 10 14 নম্বর চ্যাপ্টার পার্টনারশিপ বিজনেস এর 8 পর্যন্ত করা হয়েছিল। আগের যারা দেখোনি আগের অঙ্কগুলো আগের ক্লাসে গিয়ে দেখে নিও, ঠিক আছে? আমরা এবার নেক্সট 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। 9 নম্বর অঙ্ক তোমরা পড়ো, কি বলেছে। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করি। তাহলে এখানে কি বলেছে, প্রথমে তারা এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 5 মাস পর প্রদীপবাবু আরো 4,000 টাকা মূলধন দেন। তাহলে প্রথম 5 মাস দেখো কিভাবে করছি। 9 অঙ্ক, প্রদীপ বাবুর বছরের শেষে মূলধন কত টাকা, প্রথম 5 মাস কত টাকা তিনি দিয়েছেন, 24,000 টাকা। 24,000 ইন্টু কতদিনের জন্য, 5 মাস, এটা প্লাস। এরপর কি বলেছে, 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। তার মানে 5 মাস পর 6 মাস থেকে তার মূলধন পাল্টে যাচ্ছে। প্রথমে ছিল 24,000, তারপরে কি করেছে, 4,000 টাকা আরো অ্যাড করেছে। তাহলে কত টাকা হচ্ছে, 24,000 প্লাস 4,000, তার মানে 28,000 মূলধন হয়ে যাচ্ছে। ইন্টু কত মাসের জন্য খাটছে, 5 মাস হয়ে গেল, 5 মাস এই টাকাটা খেটে নিয়েছে। তারপর 1 বছরের মধ্যে আমরা হিসাব করি, তো 1 বছরে 5 মাস বাদ দিলে বাকি কত থাকছে, 7 মাস। তাহলে এই টাকাটা কত মাসের জন্য খাটছে, 7 মাসের জন্য। এটা হচ্ছে সারা বছরের পর যে মূলধনটা হচ্ছে সেটা। শূন্য শূন্য শূন্য, 5 4 2 0 20, হাতে থাকে 2, 5 2 10, 11 12, প্লাস 7 8 56, হাতে থাকে 5, 7 2 14, 15 16 17 18 19, ইজ ইকুয়াল টু 0 0 0 6 9 10 11, 1 হাতে থাকে 1, 3,16,000 টাকা। এবার দেখো কি বলেছে, আমিনা বিবি আমিনা বিবির বছরের শেষে মূলধন কত, 30,000 ইন্টু 12, একই ছিল, 3 12 36, ঠিক আছে। বছরের শেষে তারা, তাহলে এটা একটা মূলধন, এটা একটা মূলধন, তাহলে মূলধনের অনুপাত।
মূলধনের অনুপাত কত? 3,16,000 ইস্টু 3,60,000। 1 2 3 1 2 3 4 দিয়ে দেখো। 4 7 28 4 9 36 ইস্টু 4 4 9 36। তাহলে কি বলেছে, কত টাকা লাভ করেছে বছরের শেষে? 27,716। প্রদীপ বাবুর লভ্যাংশ কত হবে তাহলে? প্রদীপ বাবুর এখানে মূলধনের অনুপাত কত? 79 বাই দুটো যোগ করলে টোটাল করলে কত হচ্ছে? 9 10 11 12 13 14 16 169 ইন্টু কত টাকা লাভ করেছে? 27,716। 27,716 13 13 3 13 39 13 961, তাই তো? তাহলে এটা 13 দিয়ে দেখছি আমরা যাবে কিনা। 13 করে 13 দুগুণে 13 2 26 17 13 1 13 14 15 16 17 41 3 13 39 40 41 2 13 2 26 13। আবার দেখো 13 দিয়ে যাবে। 13 1 13 14 15 16 17 18 19 20 21 3 13 39 4 13 52 5 13 65 6 13 78 6 13 78 79 80 81 82 83 4 13 52। তাহলে এই দুটোর গুণ করলে কত হচ্ছে? 79 ইন্টু 164 4 9 36 হাত থেকে 3 6 9 54 55 56 57 55 57 হাত থেকে 5 9 9 10 11 12 13 14। এটা 4 7 2 10 28 হাতে থেকে 2 6 7 42 43 44 হাতে থেকে 4 7 1 7 8 9 10 11 6 7 চলে গেল 15 হাতে থেকে 1 থেকে 9 2 1 1 2 9 5 6 এই টাকাটা। আমিনা বিবির কত হচ্ছে তাহলে? আমিনা বিবির লভ্যাংশ সমান সেম কত হবে? আমিনা বিবির এখানে মূলধনের অনুপাত কত? 90 বাই 169 ইন্টু কত টাকা লাভ হয়েছে? 27,716 13 2132 164। ঠিক আছে, 90 ইন্টু 164 9 শূন্য শূন্য বসে গেল। 4 9 3 36 হাতে থেকে 3 6 9 54 55 56 57 হাতে থেকে 5 9 1 9 10 11 12 13 14। ঠিক আছে, দেখো বোঝা গেছে? তাহলে প্রদীপ বাবুর লভ্যাংশ কত হচ্ছে? 12,956। সেম আমিনা বিবির লভ্যাংশ কত? 14,760। বোঝা গেছে? পরের অঙ্কে চলে যাব। 10-এর অঙ্কটা তোমরা পড়ো, স্ক্রিনে এসে গেছে। এই অঙ্কগুলো একটু ক্যালকুলেশন আছে ঠিকই, কিন্তু অঙ্কগুলো দেখে ভয় পেয়ে যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে ধৈর্য ধরে করবে, ঠিক হবে। 10-এর অঙ্কটা কি বলেছে? নিয়ামত চাচা ও
করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পান হিসাব করে লিখি। প্রথমেই আমরা দুজনের কত হাজার টাকা, 30,000 টাকা আর 50,000 টাকা। 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা দেন। দেখো বছরের শেষে নিয়ামত চাচার মূলধন সমান প্রথম 6 মাস কত টাকা দিয়েছিল, 30,000। 30,000 ইন্টু 6 মাস খেটেছে এই টাকাটা, প্লাস 6 মাস পর কি করেছে, আরো 40,000 টাকা লগ্নি করেছেন, মানে আরো 40,000 টাকা অ্যাড করেছেন। 30,000 ছিল, আরো 40,000 দিল, তাহলে টোটাল কত হলো, 70,000। 70,000 বাকি 6 মাসের জন্য কেটেছে। এক বছরের সঙ্গে আমরা এক বছরের হিসাব করলে কি হয়, 6 6 12, ওই জন্য 6 মাস হলো, 3 6 18 প্লাস 6 7 42 4 8 9 10 11 10 হাতে থাকে 1 4 আর 5 আর এই টাকাটা এক বছরে। এদিকে করবী দিদি কি করেছেন, করবী দিদি প্রথমেই 50,000 টাকা দিয়েছেন আর 6 মাস পর 10,000 টাকা তুলে নিয়েছেন। তাহলে বছরের শেষে করবী দিদি মূলধন কত, 50,000। কতদিনের জন্য কেটেছে, 6 মাসের জন্য কেটেছে। এবার 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে মূলধন কত হয়েছে, 50,000 থেকে 10,000 টাকা তুলে নিলে 40,000 ইন্টু বাকি 6 মাসের জন্য কেটেছে সমান 5 6 30 প্লাস 4 6 24 ইকুয়াল টু কত, 4 3 4 5, এই টাকাটা। ঠিক আছে, এবার কি করব, তাদের মূলধনের অনুপাত বের করব। নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত বের করব। মূলধন আমরা জেনে গেছি, মূলধনের অনুপাত কত, 6 লাখ ইস্টু 5,40,000। 1 2 3 4, 1 2 3 4টে শূন্য কেটে গেল, 6 6 10 60, 6 9 54। মূলধনের অনুপাত হচ্ছে এটা। এবার লাভ হয়েছে কত টাকা, 19,000 টাকা। তাহলে
নিয়ামত চাচা মোট লভ্যাংশের মধ্যে পাবে সমান কত? নিয়ামত চাচার মূলধনের অনুপাত কত? 10 বাই টোটালটা কত? 19। মোট লাভ কত হয়েছে? 19,000। দেখো কত ইজি, 19,000 সমান 10,000। ঠিক আছে, করবী দিদির কত? করবী দিদি মোট লভ্যাংশের মধ্যে পাবে কত টাকা? করবী দিদির মূলধনের অনুপাত কত? 9 বাই 19 ইন্টু 19,000, 9 ইন্টু 1000, 9,000 টাকা। ঠিক আছে, তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করি। তাহলে নিয়ামত চাচা কত পাচ্ছেন? 10,000 টাকা। করবী দিদি কত পাচ্ছেন? 9,000 টাকা। বোঝা গেছে? সময় নষ্ট করব না, পরের অঙ্কে চলে যাব। তোমার পরের অঙ্ক পড়ো। ক্যালকুলেশন একটু ধৈর্য ধরে করবে, ঠিক আছে? একটু বড় তো ক্যালকুলেশনটা, একবার গন্ডগোল হয়ে গেলে পুরো টাইমটা চলে যাবে। ক্যালকুলেশন একটু ধৈর্য ধরে করার চেষ্টা করবে, ঠিক আছে? 11 অঙ্কটা চলো। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। ঠিক আছে, চলো কি করব? মূলধনের অনুপাত বের করব। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত? 2,40,000 3 লাখ। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4, 6 6 4 24, 6 5 30, 4:5। এবার কি বলেছে? 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। তাহলে পিটার আসার পর পিটার আসার পর শ্রীকান্ত তুলে নেয় কত টাকা? 81,000 টাকা ও দিয়েছিল, তো সেই টাকাটা ওরা ভাগ করে নিয়েছে। তাহলে সেই টাকা ভাগ করলে শ্রীকান্ত সেখান থেকে ক টাকা পাবে? মূলধনের অনুপাত কত শ্রীকান্তের? 4, টোটালটা কত? 9। কত টাকা পিটার নিয়ে এসেছে? 81,000, তাই তো? 81,000 টাকা। বোঝা গেছে? 81,000 টাকার মধ্যে
শ্রীকান্ত কত টাকা তুলছে আমরা সেটা বের করছি। 9 9 81, 4 9 36,000 টাকা। আর সৈফুদ্দিন কত পাচ্ছে? 5/9 ইন্টু 81,000 হাজার 5 9 45,000 টাকা। ঠিক আছে, তাহলে শ্রীকান্ত এই টাকাটা তুলে নিয়েছে আর সৈফুদ্দিন এই টাকাটা তুলে নিয়েছে। তুলে নেওয়ার পর শ্রীকান্তের মূলধন কত থাকছে? শ্রীকান্তের মূলধন কত থাকছে? কত দিয়েছিল সে? 2,40,000 মাইনাস কত তুলে নিচ্ছে? 36,000। কত থাকছে? 0 0 0 6 4 দিতে 10, হাত থাকে 1, এটাকে 4 2, এই টাকাটা পড়ে থাকছে। তাহলে তুলে নেওয়ার পর সৈফুদ্দিনের টাকা কত থাকছে? কত কত টাকা দিয়েছিল সে? 3 লাখ টাকা দিয়েছিল, মাইনাস কত টাকা তুলে নিচ্ছে? 45,000। কত টাকা হচ্ছে? 0 0 0 5, আর 5 দিতে 10, এটাকে 1, 5 দিতে 10, এটাকে এই টাকাটা মূলধন থাকছে। এবার কি হচ্ছে? বছরের শেষে শ্রীকান্তের মূলধন কত হচ্ছে? শ্রীকান্তের মোট মূলধন প্রথমে কি বলেছে? পিটার কতদিন পরে এসেছে? পিটার এসেছে 4 মাস পর। 4 মাস পর পিটার এসেছে, তার মানে পিটার আসার আগে শ্রীকান্তের মূলধন কত ছিল? 2,40,000। বোঝা গেছে? তাহলে 4 মাসে শ্রীকান্তের মোট মূলধন কত? 2,40,000 ইন্টু কত মাস? 4। ঠিক আছে, এবার পিটার আসার পরে শ্রীকান্তের মূলধন কত দাঁড়িয়েছে তুলে নেওয়ার পর? 2,04,000 টাকা। 2,04,000। তাহলে 4 মাস এখানে এই টাকাটা কেটেছে, বাকি কত রইলো? বাকি কত মাস পড়ে রইলো? 1 বছরে 8 মাস পড়ে রইলো। ঠিক আছে, বছরের শেষের হিসাব হচ্ছে বছরের শেষে ইন্টু 8। বোঝা গেছে? তাহলে এটা 12 মাস 1 বছর কমপ্লিট হলো। কত হচ্ছে গুণ করলে? 4 4 16, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 96 প্লাস 1 2 3টে 0, 4 8, 3 10 2 32, হাতে থাকে 3, 8 2 16, এই টাকাটা ইজ ইকুয়াল টু কত? 1 2 3টে 0, 2
6 7 8 9, 9 আর 6 15, 5 1, এই টাকাটা। এবার কি হবে, বছরের শেষে সইফুদ্দিনের মোট মূলধন কত হচ্ছে? প্রথমে কত টাকা সে দিয়েছিল? 3 লাখ টাকা 4 মাসের জন্য খেটেছে। ইন্টু 4 প্লাস 45,000 টাকা তুলে নেওয়ার পর কত টাকা পড়ে থাকছে? 2,55,000, 2,55,000 টাকা বাকি দিনের জন্য খেটেছে। বছরের বাকি মাস মানে 8 মাসের জন্য কেটেছে, সমান 3 12 1 3 4 5 প্লাস 3টে 0 5 8টে 40, হাতে রইল 4 5টে 40 44 4 8 দুগুণে 16 17 18 19 20 সমান কত? 1 2 3 4 3 4 4 2 3, ঠিক আছে এটা। এবার পিটারের কত হচ্ছে? পিটারের মূলধন এইদিকে করছি, ঠিক আছে। পিটারের মোট মূলধন কত টাকা সে এনেছিল? 81,000। 4 মাস পরে সে এসেছে, তার মানে শুধুমাত্র 8 মাসের জন্য এই টাকাটা ওর খেটেছে, ঠিক আছে। 1 2 3টে 0 8 1 8 8 8টে 64, এই টাকাটা। এবার দেখো অঙ্কে কি বলেছে। বলেছে বছরের শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে। অনুপাত বের করবো তিনজনের, কিছুটা মুছছি। শ্রীকান্ত, সইফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত? এর মূলধন কত? 2592,000 is to 3 2 4, 4টে 0 1 2 3 4 is to পিটার 648,000 is equal to, কাটাকুটি করে নেবো। 1 2 3 1 2 3 1 2 3, 4 দিয়ে কাটবো। 4 6 24, 1 10 9 19, 4 4 16, 17 18 19 3 0, 4 8 32, 4 দিয়ে দেখো, 4 8 32, 4 1 4 0,
ইস টু 4, 1 এ 4, 4 6 24, 4 2 8, 2 3 এ 6, 2 2 এ 4, 2 4 এ 8, 2 4 এ 8, 2 5 এ 10, 2 8 এ 16, 81, 9 দিয়ে দেখি যাবে কিনা। 9 3 9 27, 9 3 এ 27, 28 29 30 31 32, 9 6 9 54, 9 3 এ 27 4 9 36, 5 9 45, 9 9 81, আবার দেখো যাবে, 9 দিয়েই যাবে। 4 9 36, 5 9 45, 9 কে 9। ঠিক আছে, এর অনুপাত হচ্ছে এটা। মূলধনের অনুপাত বেরিয়ে গেছে। এবার কে কত টাকা পাবে? 29,150 টাকা, 39,000, সরি, 39,150 টাকা। শ্রীকান্তের লভ্যাংশ। শ্রীকান্তের লভ্যাংশ কত হচ্ছে? শ্রীকান্তের মূলধনের অনুপাত কত? 4। টোটালটা কত? 5 আর 4 এ 9 আর 1 এ 10। কত টাকা লাভ হয়েছে? 39,150। 39,150, 0 0 কাটলো। 5 4 এ 20, হাতে থাকে 2, 4 1 এ 4, 5 6, 4 9 36, হাতে থাকে 3, 3 4 এ 12, 13 14 15। এই টাকাটা। সইফুদ্দিনের কত দেখে নেব। সইফুদ্দিনের লভ্যাংশ কত হবে? এর সইফুদ্দিনের মূলধনের অনুপাত কত? 5/10 ইন্টু 39150। 5 5 এ 25, হাতে থাকে 2, 5 একে 5 6 7, 5 9 45 এর 5, হাতে থাকে 4, 5 3 এ 15, 16 17 18 19। এই টাকাটা। আর পিটারের কত? পিটারের লভ্যাংশ কত? 1। মূলধনের অনুপাত 1/10 ইন্টু 39150 সমান 3915। বোঝা গেছে? শ্রীকান্তের লভ্যাংশ এই টাকাটা, সইফুদ্দিনের লভ্যাংশ এত টাকাটা, পিটারের হচ্ছে এই টাকাটা। বোঝা গেছে? কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দেবো ভালো করে আরো। কোন জায়গাটায় প্রবলেম হয়েছে পার্টিকুলার সেটা আমাকে জানিও। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাব। মুছে দিলাম। 12 অঙ্কটা তোমরা পড়ো। দেখো কি বলেছে 12 অঙ্কটা। বারোর অঙ্ক বলেছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি।
ঠিক আছে, এটা কি করব দেখো, আমরা জানি না যে কতদিন পর অরুণ আরো 12,000 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে ধরা যাক অরুণের 24,000 টাকা এক্স মাসের জন্য খেটেছে। ঠিক আছে, অরুণের মোট মূলধন, আমরা টোটাল একবারে 1 বছরের হিসাব করব। ঠিক আছে, 24,000 টাকা এক্স মাসের জন্য খেটেছে, তাই তো? তাহলে 24,000 ইন্টু এক্স প্লাস, এরপর কত টাকা অ্যাড করেছে সে? 12,000 টাকা অ্যাড করেছে। আমরা ধরে নিয়েছি এক্স মাস পরে সে 12,000 টাকা অ্যাড করেছে। তাহলে কত টাকা এর সাথে 12,000 টাকা অ্যাড হয়েছে? 24-এর সাথে 12 অ্যাড হলে কত হবে? 36,000 ইন্টু, এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিচ্ছি, বাকি পড়ে রইল কত মাস? আমরা ধরে নিয়েছি এক্স মাস পর সে 12,000 টাকা দিয়েছে। তাহলে 1 বছর, 1 বছরের হিসাব করি, তাই তো আমরা? তাহলে বছরের শেষ হিসাব করতে গেলে কত মাস পড়ে থাকছে? এখানে কত মাস অলরেডি খেটেছে? এক্স মাস, তাহলে 12 মাইনাস এক্স, তাহলে এটা টোটাল বছরের মূলধন বেরিয়ে যাচ্ছে সমান 24,000 এক্স প্লাস 36 ইন্টু 12, 36,000 ইন্টু 12 মাইনাস 36,000 এক্স সমান, 36-কে 12 দিয়ে গুণ করে নি, 36-কে 12 দিয়ে 72, 36, 2, 13, হাতে থাকে 1, 432, 432, 0 0 0, এইটা আর এইটা যোগ বিয়োগ হলে কত হচ্ছে? মাইনাস 12,000 এক্স, এই টাকাটা। অরুণের মোট মূলধন হচ্ছে সারা বছরের এইটা। আর অজয় কি করেছে? অজয়ের বছরের শেষে অজয়ের মূলধন কত? অজয়ের মোট মূলধন কত হচ্ছে? অজয় কত টাকা দিয়েছিল? 30,000 টাকা ইন্টু 12 মাসের জন্য খেটেছে তার টাকাটা, সমান কত? 3 × 12 36, 2, 3, 4, এই টাকাটা। মূলধনের অনুপাত বের করব। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত বের করে নেব। কত? 432,000 মাইনাস 12,000 এক্স ইস্টু 3,60,000 ইজ ইকুয়াল টু 12,000 যদি কমন নিয়ে যায়, 12,000, 12 2 36, 12 2 24, 3 12 36, 72।
12 6 12 72 মাইনাস এক্স ইস টু 12,000 ইন্টু 3 3 12 36 1 2 3 1 2 3 0 0 ঠিক আছে 12,000 12,000 কেটে যাবে তাহলে 36 মাইনাস এক্স ইস টু 30 এটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে অরুণের লভ্যাংশ আমরা এবার বের করে নেব। অরুণের লভ্যাংশ কত? অরুণের মূলধনের অনুপাত কত? 36 মাইনাস এক্স, টোটালটা কত? 36 মাইনাস এক্স প্লাস 30। লাভ কত হয়েছে? 14,030 ইন্টু 14,030। ঠিক আছে, অরুণের লভ্যাংশ বলেছে এটা। এবার অঙ্কে কি বলে দিয়েছে? অরুণ লভ্যাংশ এত টাকা লভ্যাংশ পেল 7,130। তাহলে অরুণের লাভ কত হয়েছে? 7,130। এটা সমান এটা বলতে পারি। এবার আমরা এক্স ধরে যেটা বের করেছি সেটা এটা বেরিয়েছে অরুণের লভ্যাংশ, আর অঙ্কে বলে দিয়েছে 7,130 টাকা সে লাভ করেছে। তাহলে এটা ইকুয়াল টু 7,130। প্রশ্নানুসারে 36 মাইনাস এক্স ইন্টু 14,030 বাই এই দুটো যোগ করে দিচ্ছি 66 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত? 7,130। এদিকে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে। এবার কি হচ্ছে? 36 ইন্টু 1403 মাইনাস 1403 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 713 ইন্টু 66 মাইনাস 713 ইন্টু এক্স। ঠিক আছে, কাটাকুটি যাবে নাকি দেখো তাহলে। 6 দিয়ে যাচ্ছে, 6 কে 6 6 দুগুণে 12, 23 দিয়ে যাবে। দেখো এটা হচ্ছে 23 দিয়ে এক কাটাকুটি যাচ্ছে, এটাও 23 দিয়ে যাবে। 23 আমরা যদি কমন নিয়ে নিই 1 4 0 3 কে 23 দিয়ে ভাগ করব 6। 23 6 কত? 3 1 10 18 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 2 10 3 23, 1 61। ঠিক আছে, ইন্টু 61 মাইনাস 61 এক্স ইজ ইকুয়াল টু 713 কে ভাগ করব 23 দুগুণে 713 কে 23 দিয়ে ভাগ করব 23 দুয়ে 3 দুগুণে 6, 23 তিনে 23 তিনে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 69 3 2 1 23। কত হচ্ছে? 23 কমন নিলাম, দেখো 31 ইন্টু 66 মাইনাস 31 এক্স, তাহলে 23 23 কেটে যাচ্ছে। এবার প্লাস মাইনাস এদিক ওদিক করে এক্স গুলোকে একদিকে করছি আর সংখ্যাগুলোকে একদিকে করছি। ঠিক আছে, 61 এক্স মাইনাস 31 এক্স ইজ ইকুয়াল টু 31 হলো, এটা এদিকেই আছে, আমরা 61 এক্সটাকে এদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার
36 ইন্টু 61 মাইনাস 31 ইন্টু 66, এটা হচ্ছে 30x ইজ ইকুয়াল টু 36 ইন্টু 61, 36কে 61 দিয়ে গুণ করব। 36, 6 6 3 10 6, 36 7 থেকে 3, 6 3 18 19 20 21, 6 7 8 9 1 2 1 9 6, 2 1 9 6 মাইনাস 31 ইন্টু 66, 31 ইন্টু 66, 6 একে 6, 3 6 18, 6 একে 6, 3 6 18, 6 6 দুগুণে 12 থেকে 14, হাতে থাকে 1 0 2 0 4 6, 2 0 4 6। এবার এদিকে করব। x ইজ ইকুয়াল টু কত? x ইজ ইকুয়াল টু এটা মাইনাস করলে কত হচ্ছে? 6 6 থেকে মিলে গেল 0, 4 5 6 7 8 9, 5 দিতে 9, 1 বাই এই 30টা নিচে চলে গেল, 3 5 15, x ইজ ইকুয়াল টু 5। দেখো তাহলে অ্যান্সার কি চেয়েছে? অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এটাই আমরা ধরে নিয়েছিলাম। অতএব অরুণ 5 মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন। বোঝা গেছে? এটাই হচ্ছে আনসার। বুঝতে পেরেছো? মুছে দিলাম। স্ক্রিনে দিয়েছি দেখো, নেক্সট অঙ্ক তোমরা পড়ো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক শুরু করা যাক। 13 নম্বর। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। ঠিক আছে, তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন আর 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছে হিসাব করে লিখি। ঠিক আছে, চলো। কি বলেছে? কত টাকা ধার নিয়েছে তারা? 1 লাখ টাকা, তাই তো? প্রতি বছর এত টাকা শোধ করে দিচ্ছে, দিনের অনুপাতে ভাগ করছে এটা, আর মোট লাভ হয়েছে এত টাকা। আমরা দিন সংখ্যার যে বলে দিয়েছে 300, 275 আর 350, এই তিনটের অনুপাত করে নেব। দিন সংখ্যার অনুপাত কত নম্বর অঙ্ক? 13। দিন সংখ্যার অনুপাত কতদিন বলেছে কাজ করেছে? প্রথম জন বলেছে 300 দিন, 275 দিন আর 350 দিন। কাটাকাটি যাবে না রে, শূন্য নেই। 25 দিয়ে কাটবে দেখো। 25 একে 25, 25 দুয়ে 50, 25 একে 25, 25 একে 25, 26 27, 25 একে 25, 25 একে 25,
125 4 100, 12:11:14। তাহলে তারা কি বলেছে, কত টাকা লাভ হয়েছে। তাই আমরা এবার দেখে নেব, যে টাকাটা লাভ হয়েছে তার 28,100 টাকা শোধ দিচ্ছে, তাই তো, কিস্তি। তাহলে 1,39,100 টাকা থেকে 28,000 বাদ দিয়ে দেবো, সেই টাকাটা তারা এবার ভাগ করছে। তাহলে কিস্তি দেওয়ার পর তাদের কাছে থাকছে কত টাকা। কিস্তি দেওয়ার পর থাকছে কত টাকা, 1,39,000, 1,39,100 টাকা মোট লাভ, মাইনাস কিস্তি দিচ্ছে কত, 28,100 টাকা। 28,100 টাকা ইজিক্যাল টু কত, 0,0,0,0, 8 আর 1 9, 8 আর 1 9, 2 আর 1 3, এই টাকাটা তাদের কাছে থাকছে। সেই টাকাটা নিয়ে কি করছে, দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে, এইটার আবার অর্ধেক কাজের দিনের অনুপাতে, কাজের দিনের অনুপাতে, কাজের দিনের অনুপাতে ভাগ করছে অর্ধেক টাকা, মানে এইটার অর্ধেক টাকা, মানে কত টাকা, 1,1,1,0,0,0/2, এই হাফ টাকাটা আবার 3 ভাগে ভাগ করবে, তাই তো, 2 5 10, 2 5 10, 2 5 10, 0 0 টাকা। এই টাকাটা হচ্ছে কাজের দিনের অনুপাতে ভাগ করছে। প্রত্যেকে কত টাকা পাচ্ছে, কাজের দিনের অনুপাত কত, এইটা। তাহলে প্রথম জন পাবে কত টাকা, অনুপাতে ভাগ করলে কত টাকা পাবে, প্রথম জনের অনুপাত হচ্ছে দিন সংখ্যার অনুপাত, সে 12 যে কাজ করছে সেই অনুপাতটা হচ্ছে 12 বাই টোটালটা, 4 আর 1 5 6 7, 7 3 ইন্টু কত, কত টাকা, 5,5,0,0। এবার কাটাকুটি করব, 37 1 37, 7 8 9 10 11 12 13 14 15, আর দিতে হাত থেকে 1, 85, 5 7 1 5 7 35, 5 দিয়ে দে, 5 7 35, 7 থেকে 3, 5 3 15, 16 17 18, 15 দিয়ে কাটছে, 555, 1500 সমান 12 15 কত, 180। এই টাকাটা প্রথম জন পাচ্ছে, দ্বিতীয় জন পাবে কত, দ্বিতীয় জনের অনুপাত কত, 11/37 ইন্টু 55500,
1500, 11 15 কত, 165, এই টাকাটা তৃতীয় জন পাবে। তৃতীয় জনের অনুপাত কত, 14, 14/37 ইন্টু 55500, 1500, 14 ইন্টু 15, 4 15 60, তাহলে 210। এই টাকাটা, এটা হচ্ছে কাজের দিনের অনুপাতে ভাগ করলে প্রথম জন পাচ্ছে এই টাকাটা, দ্বিতীয় জন এই টাকাটা, তৃতীয় জন এই টাকাটা। আর বাকি অর্ধেক কি করেছিল, তারা সমান ভাগে ভাগ করেছিল। তাহলে প্রথম জন জনের মোট লভ্যাংশ কত, এখানে কত টাকা পাচ্ছিল, 18,000 প্লাস এই টাকাটা তারা আবার 3 ভাগে ভাগ করেছিল, বলেছিল এর হাফ টাকা সমান ভাগে ভাগ করছে আর হাফ টাকা এই অনুপাতে ভাগ করছে, তাহলে ওই হাফ টাকা 3 ভাগে ভাগ করেছে, তাহলে 55500/3, ঠিক আছে, 3 একে 3, 25, 3 8 24, 3 5 15, 0 0, তাহলে এই দুটো যোগ হবে 0 0 5, আর 2 16, হাতে থাকে 1 3, এই টাকাটা দ্বিতীয় জনের মোট লভ্যাংশ কত হচ্ছে, তাহলে দ্বিতীয় জন এখানে ছিল 16,500 প্লাস সেম 18,500, এটা লিখলাম না, একবারে কাটাকুটি করে যেটা বেরোচ্ছে সেটা, মানে এটা তো সমান ভাগে সবাই পেয়েছে, এটা 18,500 সবাই পেয়েছে, তার জন্য এটা প্রত্যেকের সাথে যোগ হবে 0 0, 5 আর 5 10, হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 15, হাতে থাকে 1 3, এত টাকা। তৃতীয় জন কত পাচ্ছে, তৃতীয় জনের মোট লভ্যাংশ কত, তৃতীয় জন 21,000 টাকা পাচ্ছিল, 21,000 প্লাস 18,500 ইকুয়াল টু 0 0 5, 8 আর 1 9 3, এই টাকাটা, ঠিক আছে। কি বলেছে, কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। প্রথম জন তাহলে কত টাকা, প্রথম জন কত টাকা পেয়েছে, এই টাকাটা। দ্বিতীয় জন কত টাকা পেল, 35,000 টাকা। তৃতীয় জন কত পেল, 39,500 টাকা। বোঝা গেছে? চলো পরের অঙ্ক শুরু করা যাক। 14 অঙ্কটা করবো এবার। তোমরা পড়ো 14 অঙ্কটা, দেখো স্ক্রিনে এসে গেছে অলরেডি। এই অঙ্কটা যথেষ্ট ইজি ছিল, কি তাই তো? ভালো লাগছে? কোথায় কি অসুবিধা হচ্ছে, যদি কোনো পয়েন্ট বুঝতে পারছো না আমাকে অবশ্যই ওই জায়গাটা মেনশন করে বলো কমেন্ট করে, আমি সেটা অবশ্যই বুঝিয়ে দেবো। এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না এই চ্যাপ্টার আমি ক্লাস করানোর পর। ঠিক আছে, চলো 14 অঙ্ক। দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন।
তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে আর অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। 14 অঙ্কটা। কত টাকা লাভ হচ্ছে এখানে দেখো বলে দেয়নি, আমরা সেটা ধরে নেব। ঠিক আছে, ধরা যাক মোট লাভ সমান এক্স টাকা মোট লাভ হয়েছে। এক্স টাকা হচ্ছে মোট লাভ। তাদের মূলধনের অনুপাত কত? দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান কত কত বলেছে? 40,000 আর 50,000। 40,000 ইস্টু 50,000। ফোর ইস্টু 5। এবার কি বলেছে? 50% তাদের মধ্যে একটি মোট লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করেছে। তাহলে 50% মানে কি? হাফ। আমরা মোট লাভ কত ধরেছি? x/2 আর অবশিষ্টাংশ তার মানে বাকি হাফ মূলধনের অনুপাতে ভাগ হবে। মূলধনের অনুপাতে ভাগ হলে কত টাকা পাবে? আর কি বলেছে? 50% সমান ভাগে ভাগ করেছে। তাহলে একেবারে আমরা করব, দেখো প্রথম বন্ধু মোট লভ্যাংশ হাফ টাকা তারা কি করেছে? হাফ টাকা সমান ভাগে ভাগ করেছে। তার মানে এটা হাফ টাকা যদি হয় এটার আবার হাফ হবে, তার মানে 1/2। এটা তারা সমান ভাগে ভাগ করেছে প্লাস বাকি টাকা মানে হাফ টাকা পড়ে থাকলো, ওই হাফ টাকা কি করেছে? মূলধনের অনুপাতে ভাগ করেছে। বাকি টাকা কত হচ্ছে? x/2 ইন্টু মূলধনের অনুপাত কত? 4 বাই টোটালটা কত? 9। বোঝা গেছে? এটা সমান x/4 প্লাস 4x/9x। এটা হচ্ছে x/2। 9 দুগুণে 18। ঠিক আছে, হাফ টাকা প্রথমে বলেছে 50% টাকা তারা সমান ভাগে 50 মানে লভ্যাংশের 50% তারা দুভাগে ভাগ করেছে। আমার লভ্যাংশ এটা, তার 50% মানে সেটা x/2, সেটা আবার দুভাগে ভাগ করেছে তার মানে ইন্টু হাফ। ঠিক আছে, প্লাস বাকি অর্ধেক মানে x/2 মূলধনের অনুপাতে ভাগ করেছে। মূলধন কত? 4 বাই টোটালটা। বুঝতে পেরেছো? এবার দেখো দ্বিতীয় বন্ধুর এবার বের করবো লভ্যাংশ। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ একইভাবে সেম, এটা তো সমান ভাগে ভাগ করেছে, এটা তো একই থাকবে তাই না? x/2 ইন্টু হাফ প্লাস দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অনুপাত কত? 5। প্রথমে তার লভ্যাংশ কত?
হাফ টাকা তারা সমান ভাগে লভ্যাংশের অনুপাতে ভাগ করেছে। 2 ইন্টু 5/9 x/4 প্লাস 5x/18। ঠিক আছে, এইবার কি বলেছে, প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, মানে কে বেশি? দ্বিতীয় জন বেশি পেয়েছে, তাই তো? দ্বিতীয় জনের লভ্যাংশ বেশি, তাদের পার্থক্য কত? 800। তাহলে দ্বিতীয় জন কত পেয়েছে এই টাকাটা? প্রশ্নানুসারে x/4 মানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 5x/18 মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশ x/4 প্লাস সরি ইজ ইকুয়াল টু কত টাকা কম বলেছে? 800 টাকা। 800 বোঝা গেছে? তাহলে 8 দুগুণে 36, লসাগু করছি 36, 4 9 36, 9x, 2 5 দুগুণে 10x মাইনাস 4 9 9x মাইনাসে প্লাসে মাইনাস 18 2 36, 4 2 8, 8x is equal to 800 প্লাস 9x মাইনাস 9x কেটে গেল, 2x is equal to 800 into 36, x is equal to 800 into 36/2। 18 দুগুণে 36, 8 18 কত? দেখো 0 0 8 8 64, আর থাকে 4, 8 11 9 10 11 12, তাহলে 14 এই টাকাটা। তাহলে আমরা কি ধরেছিলাম? x is equal to 14,400। মোট লাভ হচ্ছে x, তাই তো? তাহলে এখানে কি চেয়েছে? তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? আমার x এর ভ্যালু বেরিয়ে গেছে 14,400। প্রথম বন্ধুর লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর, এটাই আমার চেয়েছে, লভ্যাংশ কত? প্রথম বন্ধুর লভ্যাংশ কত ছিল? x এর জায়গায় আমরা এটা বসিয়ে দেবো, 14,400/4 প্লাস 4 ইন্টু 14,400/18, 4 একে 4, 4 3 12, 4 6 24, 0 18 একে 18, 8 18 144 সমান 3600 প্লাস 4 8 3200 সমান 0 0 8 6,800 টাকা। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ 6,800 টাকা। বোঝা গেছে? চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা তোমরা পড়ো। দেখো কি বলেছে। অঙ্কগুলো কিন্তু খুব, তোমাদের মনে হতে পারে পড়তে গিয়ে যে প্রচুর টাফ, কি করে করব। একটু একটু পার্ট করে যদি আমরা সলভ করতে থাকি, দেখো পুরো অঙ্কটা ইজিলি বেরিয়ে যাচ্ছে।
কি বলেছে 15 অঙ্কটা? পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000 ও 10,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা আর হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করি। ঠিক আছে, কি করব? প্রথমেই মূলধনের অনুপাত বের করে নেব। পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত কত কত? 5,000, 7,000, 10,000। 5,000, 7,000, 10,000। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 5:7:10। মূলধনের অনুপাত হচ্ছে এটা। কি বলেছে, কি শর্ত ছিল তাদের? কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। তাহলে এরা বছরের শেষে হিসাব করবে, তাই তো? মাসে যদি 125 টাকা হয় তাহলে বছরে কত হচ্ছে? কারবার চালানোর বছরের খরচ 125 ইন্টু 12। 125 কে 12 দিয়ে গুণ করব। 250, 125, 0, 5 5 10, 1, 1,500 টাকা। 1,500 টাকা, এত টাকা। আর কি বলেছে? হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। হিসাবপত্র রাখার জন্য বছরের খরচ প্রত্যেকে 200 টাকা করে পাচ্ছে। 200 ইন্টু 12। কে কে পাচ্ছে? প্রত্যেকে পাচ্ছে এই টাকাটা, দুজন মিলে, ইন্টু 2। এটা হচ্ছে টোটাল খরচ। 12 দুগুণে 24, 24 দুগুণে 40 টাকা। বাকি থাকছে কত? তাহলে সব ওই খরচ বাদ দিয়ে বাকি কত টাকা থাকছে? বাকি থাকছে কত টাকা টোটাল লাভ হয়েছিল? 6,960 টাকা মাইনাস কত টাকা খরচ হচ্ছে? এদিকে 1,500 প্লাস 4,800, এই টাকাটা খরচ হচ্ছে, সমান 6,960 মাইনাস 0 0 8 9 10 11 12 13, 1 2 3 13, হাতে থাকে 1, 6,300 টাকা খরচ হয়ে যাচ্ছে তাদের। 0 6 3 4 5 6 7 8 9, 600। তার লভ্যাংশে 660 টাকা তাদের কাছে থাকছে। সেই টাকাটা তারা কি করছে?
মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে পূজা মোট লভ্যাংশ কত? পূজা দেখো, পূজা হিসাবপত্র রাখার জন্য এই টাকাটা পাচ্ছিল 12 ইন্টু 2, সরি 200 ইন্টু 12, এই টাকাটা পাচ্ছিল। প্লাস মূলধনের অনুপাতে কত টাকা পাবে? মূলধন হচ্ছে অনুপাত হচ্ছে 5, 5/17, 18, 19, 20, 21, 22, মূলধনের কত টাকা পড়ে থাকছে? 660, 30 সমান কত? 2400 টাকা প্লাস 5 3 15, 150 সমান 2550 টাকা। উত্তমের মোট লভ্যাংশ, উত্তমের মোট লভ্যাংশ, উত্তমও দেখো 200 টাকা করে মাসিক পাচ্ছে। 200 ইন্টু 12 প্লাস লভ্যাংশের অনুপাত কত? 7/22 ইন্টু 660 সমান 2400 প্লাস 3 7 210 সমান 0 1 6 2, এই টাকাটা। এবার বাকি কে রইল? বাকি রইল মেহের। মেহেরের মোট লভ্যাংশ কত? মেহের দেখো কোনো ইনকাম, ওর কাজ করে কোনো টাকা কিন্তু ও পাচ্ছে না, তাহলে কি হবে? ওর শুধুমাত্র যে মূলধন আছে সেই মূলধনের অনুপাতেই পাবে ও। 10/22 ইন্টু 660, 30 সমান 300 টাকা। ঠিক আছে, তাহলে কে কত টাকা পাবে হিসাব করি। পূজা কত টাকা পাচ্ছে? 2550 টাকা। উত্তম কত টাকা পাচ্ছে? 2610 টাকা। মেহের কত টাকা পাচ্ছে? 300 টাকা বেরিয়েছে। বোঝা গেছে?